করলাম, সেই মেজারমেন্ট রেকর্ড করলাম, আবার আফটার যখন ওয়াশে পাঠা আবার পাইলাম, আবার পেলাম ডেভিয়েশন পাইলাম। এটা প্রতিটা মুহূর্তে আমাদের কি হচ্ছে কি এই মেজারমেন্টগুলো রেকর্ড রাখতে হবে, আদারওয়াইজ এটা সিঙ্কেজে নিয়ে যখন বাল্কে প্রোডাকশন করবেন তখন সিঙ্কেজ একটা বিশাল ইস্যু আকারে দেখা হবে। হয় অর্ডার হচ্ছে মানে সুইং করতে যাবেন, দেখা গেছে হয়ে গেছে হচ্ছে মানে সিঙ্কেজ অ্যাডজাস্টমেন্ট আপনার হইতেছে না, আপনার ইয়া থাকতেছে না, কাপড়ের ইয়া থাকতেছে না ঠিক মতো, মানে কেন আপনার ফিটিং হতেছে না মেশিনের সাথে। সো আপনাকে কেয়ারফুলি থাকতে হবে যে বিফোর ওয়াশ এবং আফটার ওয়াশের মেজারমেন্ট আপনাকে রাখতে হবে। সো মেজারমেন্ট আফটার ওয়াশ, let's say that after washing the measurement of the floor, lengthwise measurement 95, অর্থাৎ আপনার বিফোর ওয়াশে আপনি হচ্ছে মার্ক করলেন, আপনি হচ্ছে 100 × 100 করলেন, 100 × 100 করলেন। তারপর হচ্ছে কি আফটার ওয়াশে আপনার চলে আসলো যে লেন্থ ওয়াইজ, এই লেন্থ ওয়াইজ চলে আসলো কত হচ্ছে কি 95, লেন্থ ওয়াইজ হচ্ছে 95 আসলো, আর উইথ ওয়াইজ 97 উইথ ওয়াইজ আসলো 97। তাহলে হচ্ছে কি আগে ছিল 100 × 100, এখন তারপরে হচ্ছে কি আমরা আফটার ওয়াশে পাইলাম হচ্ছে 5 সিএম করে কমে গেল, কোথায় লেন্থ ওয়াইজ 5 সিএম কমে গেল, আর উইথ ওয়াইজ 3 সিএম কমে গেল। তাহলে হলে ফেব্রিকের সিঙ্কেজ হয়ে গেল। আমরা ফেব্রিকের সিঙ্কেজের ফর্মুলা বার করব, যেটা হচ্ছে কত পার্সেন্ট সিঙ্কেজ আমাদের হয়েছে এই ফেব্রিকের। আমরা ফর্মুলা ইউজ করব, ফেব্রিক সিঙ্কেজ পার্সেন্টেজ সমান সমান লেন্থ বিফোর ওয়াশিং, আগে আমাদের কত ছিল 100 ছিল, এই 100 বাই মাইনাস লেন্থ আফটার ওয়াশিং, আফটার ওয়াশিং এ পাইছি হচ্ছে লেন্থ ওয়াইজ পাইছি হচ্ছে 95, তাহলে 5 সিএম কমে গেছে ইন্টু 100 বাই লেন্থ বিফোর ওয়াশিং, লেন্থ বিফোর দ্য ওয়াশিং, ওয়াশিং এর আগে কত ছিল। এই যে সূত্রটার মাধ্যমে আমরা লিখি লেন্থ ওয়াইজ 100 থেকে আমাদের আগে ছিল 100 বিফোর ওয়াশে 100, পরে আফটার ওয়াশে 95 বাই 100, তাহলে হচ্ছে কি 0.05, তাহলে 5% লেন্থ ওয়াইজ 5% সিঙ্কেজ করেছে। আর উইথ ওয়াইজ অর্থাৎ আগে ছিল হচ্ছে 100, এখন হচ্ছে 90 মাইনাস 95 আর 97, অর্থাৎ 3%, এখানে 3% কমে গেছে। তাহলে হচ্ছে কি লেন্থ ওয়াইজ কমলে হচ্ছে 5%, উইথ ওয়াইজ কমলে হচ্ছে কি 3%। এভাবে হচ্ছে সিঙ্কেজ আমরা ক্যালকুলেশন করে থাকি। সো বি কেয়ারফুলি থাকতে হবে এই সিঙ্কেজের ইস্যু নিয়ে, কারণ এই সিঙ্কেজ বলতে নর্মালি আমরা যে বিষয়টা বুঝি যে আমরা নর্মালি যে বাইরে থেকে যে কাপড় কিনে নিয়ে নতুন কোনো কাপড় কিনে নিয়ে আসি যদি আমরা হচ্ছে লন্ড্রি করি বা মানে আমরা হচ্ছে কোনো বালতিতে ডিটারজেন্ট দিয়ে মানে ভিজা রাখার পর তারপর হচ্ছে কি ওয়াশ করে তারপর আমাদের শুকাইতে দেই, শুকার পর দেখা যায় যে আমাদের হচ্ছে কি ফেব্রিকটা নর্মালি মানে শিঙ্ক করছে, টাইট হয়ে গেছে, টাইট হতে পারে বা লুজ হতেও পারে, টাইট হয়ে গেছে বা লুজ হওয়া। এই যে শিঙ্ক করা একটা ফেব্রিকটাকে কতটুকু শিঙ্ক করলো, যদি আপনি শিঙ্ক করে ফেব্রিকটা একটা দামি প্রোডাক্ট কিনে আনছেন, বাজার থেকে একটা শার্ট কিনছে, অনেক টাকা ব্যয় করে কিনছেন, কেনার পর ধোয়ার পর আপনি পরতে পারেন না, বিপদ না? এটা একটা চরম বিপদ। এত টাকা পয়সা খরচ করে আপনি করলেন, শার্ট কিনলেন, শার্ট ধোয়ার পর আর পড়তে পারতেছেন না, কারণ হচ্ছে কি শিঙ্ক করছে। এটা হলো কি শিঙ্কেজ। এটাকে আপনার বেস্ট ওই মেথড ইউজ করতে হবে, ইউজ করার পর এটাকে কন্ট্রোল করতে হবে। যদি কন্ট্রোল না করতে পারেন তাহলে কি হবে, শিঙ্কেজ আপনার অ্যাডজাস্টমেন্ট হবে না, আর শিঙ্কেজ অ্যাডজাস্টমেন্ট না হলে আপনাকে মানে ফ্যাক্টরি আপনি চালাতে পারবেন না, এসে ভালো মানে প্ল্যানার হতে পারেন না, ভালো একজন বিজনেসম্যানও হতে পারবেন না। আমরা এখন
যে বিষয় আসবো, কনজামশনের আগে বিষয় আসবো, কনজামশন, তারপর আমি ওটাতে যাব। তারপর বিলের দিয়ে আসবো। consumption part, consumption of a oven pan. Consumption is very important issue in apparel industry. Consumption, আমরা সিঙ্কেজ জানলাম, সিঙ্কেজের পর হচ্ছে আমাদের হচ্ছে কি কনজামশন করতে হবে। কনজামশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু ইন অ্যাপারেল ইন্ডাস্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কি ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে কনজামশন। আপনি যদি ভালো একজন কনজামশন না হয়, আপনার ভালো একজন কনজামশন না জানেন, তাহলে আপনি হচ্ছে কি একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না, একজন ভালো বিজনেসম্যান হইতে পারবেন না, একজন অনার হইতে পারবেন না যদি কনজামশন ভালো করে না জানেন। সো একটা ক্রুশিয়াল পার্ট, একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই কনজামশন। If fabric consumption deviates of a garment, then manufacturer will not get order for the targeted price. যদি আপনার হচ্ছে কনজামশন ডেভিয়েশন পার্থক্য থাকে, গার্মেন্টসের ডেভিয়েশন থেকে কনজামশন পার্থক্য থাকে, তাহলে অ্যাজ এ ম্যানুফ্যাকচারার হিসেবে আপনি হচ্ছে কি আপনি বায়ারের কাছ থেকে যে অর্ডার নিলেন, যে কনজামশনে আপনি হচ্ছে কনজামশন করছেন, একটা প্যান্টের কনজামশন বেশি হয়ে গেছে, লাইক সাপোজ 1 গজ একটা ফেব্রিক লাগে, প্রথমে অর্ডার নিয়েছেন 1 গজ দিয়ে, পরে আসলে হচ্ছে কি 1.20 আপনার ফেব্রিক বেশি, কনজামশন বেশি লাগতেছে, তাহলে কি আপনি হচ্ছে অর্ডার লস করবেন না ফ্যাক্টরিতে বা ইন্ডাস্ট্রিতে আপনি লস করবেন। সেক্ষেত্রে আপনাকে আপনাদের টার্গেট যে কস্ট থাকবে, টার্গেট যে প্রাইস, বায়ার যে প্রাইস দেবে, সেটা আপনি হচ্ছে ফল ডাউন করবেন। আর এই ফল ডাউন করলে আপনি ফ্যাক্টরিকে অবশ্যই লাল বাতি ছাড়া, মানে গ্রিন সিগন্যাল কখনোই আপনি দিতে পারবেন না। সো ফেব্রিক প্রাইস ইজ বেয়ারিং অলমোস্ট 34 থেকে 45 অফ দ্য টোটাল গার্মেন্টস কস্ট। আপনি যে একটা এফওভি আছে গার্মেন্ট, একটা মনে $5 আছে, একটা প্যান্টের প্রাইস হচ্ছে $5, প্যান্টের প্রাইস দিয়ে হচ্ছে কি দেখা গেছে $2 চলে যায়, $2 থেকে $2.5 চলে যায় হচ্ছে কি একটা প্যান্টের কনজামশন, কস্টিং চলে যায় হচ্ছে $5 মধ্যে $2 থেকে $2.5 আপনি চলে যায় হচ্ছে কি একটা প্যান্টের কনজামশনে, ফেব্রিকের প্রাইস চলে যায়। তাহলে আপনি কতটা বি কেয়ারফুল থাকতে হবে হচ্ছে কি এই কনজামশনের ক্ষেত্রে। ইফ fabric consumption is wrong calculation, then total garments cost will be wrong calculation. আপনি যদি ফেব্রিকের যদি কনজামশন করতে যে রং করেন, তাহলে হচ্ছে কি টোটাল গার্মেন্টস ক্যালকুলেশন করতেই আপনার হচ্ছে কি রং হয়ে যাবে। ইট উইল হায়ার কোটেশন দ্যান দ্য টার্গেট প্রাইস। আপনার যে টার্গেট যে প্রাইস থাকবে, আপনি যদি মানে সাপোজ 1 গজ লাগে গার্মেন্ট কনজামশন করতে, একটা প্যান্ডেল লাগে 1 গজ ফেব্রিক লাগে, আপনি কনজামশন করে ফেলেন হচ্ছে 1.30, তাহলে 0.30 বেশি করে ফেললেন। বায়ার যদি তাহলে বায়ারের প্রাইজের সাথে কি আপনি হচ্ছে প্রাইস করতে পারবেন, টার্গেট প্রাইস দেবে সেটা মিট করতে পারবেন না, অর্ডারও পাবেন না। সো আপনি অর্ডারও নিতে পারবেন না। সো বি কেয়ারফুলি থাকতে হবে যে অর্ডারের ক্ষেত্রে আপনাকে যেন 100% কনজামশনটা একদম একুরেট হতে হবে। একুরেট যদি কনজামশন না করেন, তাহলে আপনি কখনো অর্ডার নিতে পারবেন না এবং ভালো একজন মার্চেন্ডাইজার হতে পারবেন না। সো অন আদার দ্য হ্যান্ড, ইফ দ্য কনজামশন লেস, দ্য ম্যানুফ্যাকচারার উইল লস দেয়ার অর্ডার। অর্থাৎ আরো আপনি কি করলেন, যখন কনজামশন বেশি দিলেন তখন বায়ারের কাছ থেকে অর্ডার পালেন না। আবার যদি কনজামশন যদি আপনি হচ্ছে কি আবার ক্রিয়া করেন, দেখেন 1 গজ লাগে, আপনি দিলেন 0.880, অর্থাৎ 0.20 কম ধরে আপনি অর্ডার নিলেন। হ্যাঁ, পরে দেখতেছেন যে অর্ডার আর ওই যে ফেব্রিক আছে
সেই ফেব্রিক দিয়ে আপনার হচ্ছে কি আপনি ইয়া করতে পারতেছেন না, অর্ডার কোয়ান্টিটি ফিল আপ করতে পারতেছেন না, গার্মেন্টসের শিপমেন্ট করতে পারছেন, গার্মেন্টসে দেখা যায় 20% শিপমেন্টই করতে পারতেছেন না। হ্যাঁ, 20% লস হয়ে গেছে। তাহলে যদি 20% লস হয়ে যায় তাহলে কি গার্মেন্টসের প্রফিট অর্জন করতে পারবে? তাতে পুরো লস হয়। কোম্পানি হতো কি লাল বাতি জ্বলে দেবে, লাল বাতি জ্বললে আপনার চাকরিও থাকবে না। আপনার চাকরি তো চলে না, মানে ঘর বাড়ি থেকে টাকা মানে জমি জমা বিক্রি করে আপনার হচ্ছে লস কাভারেজ দিতে হবে। When anybody offer price to customer or buyer, then you can check properly your own way. এই যে কনজাম্পশন কর দুটো মেথড আছে, খুব দুটো ভালো মেথড আছে। এই মেথডের মাধ্যমে আপনাকে কনজাম্পশন করতে হবে। টু টাইপস অফ ওয়ে আছে, একটা মার্কার প্ল্যানিং মেথড, মার্কার প্ল্যানিং মেথড, আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড। ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড এখন হচ্ছে মার্কার, কোনটা মার্কার প্ল্যানিং মেথড আর কোনটা ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড আমাদেরকে এটা জানতে হবে। যদি আমরা না জানি তাহলে আমাদের হচ্ছে কি আমাদের হচ্ছে ভালো হয়েছে আমরা কনজাম্পশন করতে পারবো। যেহেতু এখানে যে দুইটা হচ্ছে মার্কার প্ল্যানিং মেথড, সাধারণত মার্কার গার্মেন্টস এর মধ্যে ক্যাড ডিপার্টমেন্ট বলে একটা ডিপার্টমেন্ট আছে, এটা সাধারণত মার্কার তৈরি করে। মার্কার এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করে থাকে, গার্বাস সফটওয়্যার, ল্যাকরা সফটওয়্যার, বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে একুরেট কনজাম্পশন এটা হচ্ছে কি মেজারমেন্ট অনুযায়ী তারা হচ্ছে একুরেট কনজাম্পশন, এটা গার্মেন্টসে কত কনজাম্পশন হবে এটা তারা তৈরি করে এই সফটওয়্যারের মাধ্যমে। এখন তো হচ্ছে কি 3D প্যাটার্ন হয়ে গেছে, এখন আস্তে আস্তে গার্মেন্টস বড় বড় ইন্ডাস্ট্রিগুলো 3D প্যাটার্নের মাধ্যমে হচ্ছে কনজাম্পশন করে। সো 3D প্যাটার্ন করে, ডিজাইন করে। সো এই জিনিসগুলো এখানে আপডেট হয়ে গেছে, টেকনোলজিকে খুব এখন কেয়ারফুলি রাখছে ওয়ার্ল্ড ওয়াইড 3D নিয়ে। তারপরে এগুলোকে বলা হয় যে মার্কার প্ল্যানিং। আপনার যে মেজারমেন্ট আছে, বায়ার যে মেজারমেন্ট দিবে, যা আপনার গার্মেন্টের যে মেজারমেন্ট দিবে, সেই মেজারমেন্টটাকে ক্যাডের মাধ্যমে, সফটওয়্যারের মাধ্যমে প্রতিটা পার্টসের যে মেজারমেন্ট করা হয়, রেশিও অনুযায়ী যে পার্টসের মেজারমেন্ট করা হয় এবং হচ্ছে মার্কারের ইফিসিয়েন্সির উপর ডিপেন্ড করে, তার সেটিকে বলা হয় যে মার্কার প্ল্যানিং মেথড। আর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড। এই যে আমরা হচ্ছে কি সাপোজ আমার আমার হচ্ছে ক্যাড ডিপার্টমেন্ট নাই, আমি তো ছোট গার্মেন্টস, আমার ক্যাড ডিপার্টমেন্ট নাই, আমি কিভাবে হচ্ছে কি করবো? আমি আছে মার্চেন্ডাইজার, আছে প্ল্যানার, আমি কিভাবে, আমার ক্যাড ডিপার্টমেন্ট নাই, আমি কিভাবে এটা কনজাম্পশন করব? তাহলে এই যে আমাদের বুদ্ধি, আমার নিজের বুদ্ধিতে, নিজের একটু এতে আমি হচ্ছে কি এই কনজাম্পশন নিজে আমি তৈরি করতে মানে করবো, নিজে কিভাবে ফাইন্ড আউট করা যায়, সেইটাকে বলা হয় ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথড। তো এই যে ম্যাথমেটিক্যাল প্ল্যানিং মেথডটাকে আমরা জানবো যে কিভাবে এত ইজি এবং হচ্ছে এত কমফোর্টেবলে আমরা হচ্ছে এই প্ল্যানিংটাকে আমরা হচ্ছে কি অ্যাডাপ্টেশন করব, এবং এটা সহজে এটা আমরা হচ্ছে কি একটা বায়ারকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো যে হচ্ছে কি কিভাবে ম্যাথমেটিক্যাল প্ল্যানিং আমরা হচ্ছে কনজাম্পশন করতে পারি। এটা তাড়াতাড়ি একটা মানে অ্যাডভাইস করতে পারবো বায়ারকে, তাহলে অর্ডারটা আমি হচ্ছে অ্যাকুরেট মানে 90% আমার কনজাম্পশন কারেক্ট হবে। আমি হচ্ছে বায়ারকে প্রপোজ করতে পারবো। আমার হচ্ছে আশেপাশে ক্যাড ডিপার্টমেন্ট নাই, আমার হচ্ছে কি এখনই আমাদের বায়ারকে কনজাম্পশন দিতে হবে, মানে কস্টিং দিতে হবে, এফওবি প্রাইস দিতে হবে, তাহলে আমাদের কনজাম্পশন না দিলে আমি কেমন? এজন্য সাথে সাথে আমি যে নিজে ওয়েতে আমি এটাকে করতে পারি। তাহলে এই মেথডটাই আর কি আপনাদেরকে আমি জানাবো। জি 10 মিনিটের? হ্যাঁ ব্রেক দেওয়া যায়, 10 মিনিটের ব্রেক দেওয়া যায়।